সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, সকাল এখন ওই 7টা মতো বাজে। আজকে সকালটা শুরু একরাশ মন খারাপ নিয়ে। মন খারাপ শুধু বলবো না, ভয়, টেনশন, মন খারাপ সব কিছু নিয়ে। আজকে মেয়ের ভ্যাকসিন আছে জানেন, তাও আবার একসাথে 4টে। আছি প্রচণ্ড ভয় এবং টেনশনের মধ্যে। সকালে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড়টা পাল্টে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে চলে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই কাজগুলো তো সেরে নিতেই হবে। মন খারাপ বা টেনশন থাকলে সংসারের কাজ তো আর থেমে থাকবে না, তাই না বলুন? কাজ তো সব কিছুই করতে হবে। এই দিনগুলো বড্ড ভয় থাকি জানেন। ও তো এখন ছোট, কিছুই বোঝে না। যখন নিয়ে যায় তখন ভ্যাকসিন দেওয়ার সময় কান্না করে। তবে যবে থেকে জানতে পারি যে ওর এই ডেটে ভ্যাকসিন হবে, তার 7-8 দিন আগে থেকে শুরু হয় আমার টেনশন। তো এই যে এখানে উঠে পড়েছে, ওকে নিয়ে বসে পড়েছি খাবার খাওয়াতে। তারপর ওকে স্নান করিয়েও নিতে হবে, কারণ ভ্যাকসিন দিয়ে আসার পর ওকে স্নান করানো যাবে না। এখানে ওকে রেডিও করে নিয়েছি। তারপর স্নান সেরে নিয়ে এখানে পুজোটা করে নিচ্ছি। ভেবেছিলাম বাড়ি এসে পুজো করব, তবে স্নান সেরে এক জায়গায় বেরিয়ে তারপর বাড়ি এসে পুজো করতে মনটা বেশ খুঁতখুত করবে। তাই জন্য ভাবলাম না, পুজোটা করেই যাই। পুরোপুরি তৈরি হয়ে গেছি আমিও, এবার বেরিয়ে পড়ব। তবে একা যাব না জানেন, আমি ওই জিনিসগুলো সহ্য করতে পারি না। ভ্যাকসিন নেওয়ার জন্য ওকে কোলে নিয়ে বসতে হয়, আর সেটা আমাকেই বসতে বলে, তবে সেটা আমি পারি না। সেই জন্য দিদিকে আসতে বলেছি। দিদি হচ্ছে আমার সব মুশকিল আসান। যে কোনো প্রবলেমে পড়লেই ওর কথাই সবার আগে মনে পড়ে। হ্যাঁ, এমনকি মায়ের আগে ওর কথা মনে পড়ে জানেন। এখানে ওকে নিয়ে বসে রয়েছি। ওর আগে বেশ কিছু বাচ্চা আছে যাদের ভ্যাকসিন হবে, তারপরে ওর হবে। এখনো পর্যন্ত মিষ্টি হওয়ার পর থেকে যতবার ওর ডাক্তার দেখানো বা ভ্যাকসিন করানো, যা কিছু যেখানে আমি গেছি, সেখানে দিদিকে ছাড়া আমি যেতে পারিনি। এই যে চলে এসেছে সেই সাংঘাতিক সময়। ভেবেছিলাম ভিডিও করব না, তবে এক দিদিকে বলাতে সে বলল আমি করে দিচ্ছি। আমি ওখানে দেখতেও পারিনি, আমি বাইরে চলে গেছিলাম। আর ভ্যাকসিন 4টে হওয়ার কথা ছিল, তবে ওনারা বললেন যে একটি ওষুধ শেষ হয়ে গেছে, তাই 3টে হবে, একটা আবার পরের মাসে হবে। সেদিক থেকে একটু রেহাই পেলাম। আর দেখুন ও কীরকম সাংঘাতিক কান্না করছে। প্রথমবারের ভ্যাকসিনটাই অতটা বুঝতে পারেনি হয়তো জানেন, তবে পরের ভ্যাকসিনগুলো দেওয়ার পর ওকে আর সামলানো যাচ্ছিল না। ওকে আর সামলানো যাচ্ছিল না। আমি নিজেও বুঝতে পারছিলাম না কি করব। আজকে অমিতও ছিল না আমার সাথে, অন্যান্য দিন ও যায় ভ্যাকসিন হওয়ার সময়। প্রচণ্ডই ছটফট করছিল জানেন, ওইটুকু বাচ্চা তো। আমরা বড়রাই তো অনেক ইঞ্জেকশনে ভয় পাই। তো এখানে ওকে কতজন মিলে ধরা হয়েছে দেখুন। এখানে ওকে নানান রকম জিনিস দেখিয়ে চুপ করানোর চেষ্টা করছি। অনেক কষ্টে ও চুপও করেছে। বাড়ি তো চলে এসেছি, এখনও পর্যন্ত দেখছি ও বেশ ঠিকঠাকই আছে, খেলাধুলো করছে। সেরকমভাবে আর কান্নাকাটি করেনি, ঘুমিয়ে পড়েছিল। আর আমি আর দিদিও গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলায় দুই বোন বসেছি একটু গল্প করতে। তারপর আবার দিদি বেরিয়েও যাবে, ওকে থাকতে বললাম, কিন্তু আজকে আর থাকবে না। ওর একটা ছেলে আছে 5 বছরের, ওকে রেখে এসেছে, যার জন্য বাড়ি চলে যাবে। মিমি ওর বড্ড প্রিয় মানুষ। আসলে ছোট থেকেই দিদির সঙ্গেও প্রচণ্ডই গা লাগা, কারণ মাঝে মধ্যেই দিদি চলে আসে ওর টানে। একটু পরেই মিমি বাড়ি চলে যাবে, তাই এখন মিমির কোলে উঠে একটু আদর খেয়ে নিচ্ছে। দিদি বেরিয়ে গেছে, তারপর প্রচুর জামা কাপড় রাখা ছিল শুকাতে জানেন, সেগুলো ভাঁজ করা হয়নি। ভাবলাম এগুলো ভাঁজ করে নিই, তারপর রাতের খাবারটাও বসিয়ে দেবো।
রাতে আজকে আর সেরকম কিছু রান্না করব না, মা দিনে যা খাবার দিয়েছিল তা মোটামুটি আছে, শুধু ভাত করে নেব। ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। সেই সকালবেলা কাজের যে দিদি থাকে সে মুছে গেছে, তারপর আর পরিষ্কার করা হয়নি জানেন। অন্যান্য দিন যখন ওর ভ্যাকসিনগুলো হয়েছে তখন আমি বেশিরভাগ দিনই রাতের বেলা আর রান্নাবান্না করতে পারিনি, হয় বাইরে থেকে খাবার নিয়ে এসেছে নয়তো মা পাঠিয়েছে। তবে আজকে দেখলাম বেশ ভালোই আছে, তাই জন্য ভাবলাম যে না, বাইরের খাবার খাওয়ার আর দরকার নেই, রান্নাটা বসিয়ে দিই। রাতের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে নিয়েছি। তবে আজকে দেখছি সেরকম ওর কোনো ব্যথা হয়নি জানেন, বেশ ভালোই আছে। আর ওনারা বলেও ছিল যে এই ভ্যাকসিনগুলোই সেরকম ব্যথা হবে না। তো দেখছি ভালোই খেলাধুলো করছে, মাঝে মধ্যে একটু কান্নাকাটি করছে, এতগুলো ভ্যাকসিন হয়েছে একটু তো ব্যথা হবেই। তো এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও ঘুমিয়ে পড়বো, অনেকটাই রাত্রি হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।